নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি গরমকালে আরামদায়ক একটা সুইট ডিশ, যে খেতেও সুন্দর এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আসুন তাহলে দেখে নিন এই ডাবের রেসিপি। তাহলে দেখুন, আমার হাতে এসে গেছে এই ডাবটা। আপনারাও সবাই ট্রাই করবেন। ভীষণ সহজ ডাবের পুডিং। আমি একটা শাঁসওয়ালা ডাব নিয়েছি। দেখুন, শাঁসটা একটু মোটা হয়ে গেছে, পাতলা শাঁস হলেও ভালো। এবার ডাবের যে মাথার দিকটা, সেই দিকটা হালকা ছুরির সাহায্যে এটাকে কাটতে হবে, যে দিকটা পাতলা থাকে সেই দিকটা। এবার এটাকে কেটে এখান থেকে জলটা বের করতে হবে। জলটা মোটামুটি 1 কাপ আমার বেরিয়েছে। আপনারা দেখবেন 1 কাপ হোক 2 কাপ হোক, যে জলটা বেরোবে। এবার হচ্ছে ডাবটাকে হাফ করে কেটে তার ভিতরে যে শাঁসটা আছে, নারকেল বা শাঁস, কোকোনাটটা, সেটা ছুরির সাহায্যে প্রথমে বের করে নিতে হবে। তারপরে বিভিন্ন রকম শেপের কাটার পাওয়া যায়। আমার কাছে যেমন কেক বা কুকিজ বানানোর যে কাটার ছিল, সেটা আমি ইউজ করে এটাকে কাটছি। আপনারা ছুরির সাহায্যে এটা স্লাইস করতে পারেন, চপড করতে পারেন, বা কোনো কৌটোর ঢাকনির মাথা বা গ্লাসের তলাটা দিয়েও করতে পারেন। এরকমভাবে বিভিন্ন রকম স্টার, রাউন্ড, স্কোয়ার, বিভিন্ন রকম শেপের আমি এগুলোকে কেটে ফেললাম। এবার যে ডাবের জলটা নিয়েছিলাম 1 কাপ, সেই ডাবের জলটা ফুটতে দিয়েছি লো ফ্লেমে, এবং এর সঙ্গে আমি 1 টেবিল স্পুন জিলেটিন মিশিয়েছি। হয় জিলেটিন অথবা আগার আগার পাউডার 1 টেবিল স্পুন আপনাদের মেশাতে হবে। আর 1 টেবিল স্পুন চিনিও দিয়েছি। দিয়ে হালকা নাড়াচাড়া করতে এটা ঘন হয়ে যাবে। এবার যে কোকোনাটগুলো আমি বিভিন্ন রকম শেপের কেটে রেখেছিলাম, সেগুলো একটা কাঁচের পাত্রে আমি সাজিয়ে ফেলেছি। আর ওপর থেকে যে ডাবের জলটা, গ্রেভিটা আর কি, ঢেলে দেবো। এবার একটু হালকা ঠান্ডা হতে এটা ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজারে 2 ঘন্টা রেখে দিলেই হবে। দেখুন, আমি এবার ফ্রিজ থেকে বের করে ফেলেছি। কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, থকথকে জেলির মতন দেখতে লাগছে। এবং আমার ডাবের পুডিং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করার পালা। কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট, একদম জেলির মতন ডাবের পুডিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খেয়ে দেখব কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আপনারাও সবাই ট্রাই করবেন ডাবের পুডিং। যারা এখনো অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার, নমস্কার।